লিখে দিতে পারি আজকের আমার দেশে আব্দুল কাইয়ুম আব্দুল মতিন আর রজব আলী এরা থোড় বড়ি করার কলা বড়ি থোড়ের মতো তুই লিয়ায় না বাবা, তুই লিয়ায় ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, তুই লিয়ায় সারা পৃথিবী 50,000 টাকা মানলি তবে হুজুরি টাকা ঘুরবে, তুই লিয়ায় বিদেশ থেকে উড়িয়ে 1.5 লাখ টাকা দিয়ে তুই খোদ সৌদি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোলাইস দামাত বরকাতুল আলিয়া তাকে উড়িয়ে হেদায়েত তার কপালে জুটবে না, তুই সারা পৃথিবীর মধ্যে হাজির করে দিবি যে বেকাশে বেকাই থেকে যাবে। মুসলিম জাতি আজ মিসগাইডেড, মুসলিম জাতি আজ পথহারা, মুসলিম জাতি আজ দিকহারা, মুসলিম জাতির আজকের দিক লেগেছে, মুসলিম জাতির আজ পদক্ষেপ চলছে, মুসলিম জাতি না রয়েছে চালচলনের ঠিক, না রয়েছে ব্যবসা বাণিজ্যের ঠিক, না রয়েছে নীতির ঠিক, না রয়েছে চরিত্রের ঠিক, না রয়েছে ওঠা বসা আর মিল মোহাম্মতের ঠিক, না রয়েছে এদের ভিতরে একনিষ্ঠতা স্থিরতা, না রয়েছে এদের মধ্যে এক নীতি। তার একান্ত কারণ এরা ছেড়েছে কোরআন, ছেড়েছে সুন্নাতের রাসূল। আল্লাহ পাকের কোরআনের একটি কথা আপনাদেরকে শোনাচ্ছি, মনে রেখে দেওয়া দরকার। মক্কার কাফেররা এক সময় আমার নবীর কাছে দাবি করেছিল, আমার নবীর কাছে এক সময় তারা দাবি করেছিল, ওগো মুহাম্মদ তুমি তো কোরআন মানার কথা বলছো, তুমি তো ইসলাম মানার কথা বলছো, তোমার কাছে একটা দাবি করছি। বললে কি দাবি? আমরা ব্যবসা বাণিজ্য করি তো মক্কা থেকে ইয়ামান, মক্কা থেকে শাম অনেক দূর দূর, তো একটা কাজ করো, এই কোরআনের দ্বারায় তুমি এই পথটা ছোট করে দাও, আর এই মাঝখানে যত পাহাড় আছে টিলা আছে বন্ধুর রাস্তা, বন্ধুর রাস্তা মানে সমান না, উঁচু নিচু গাড্ডা আবার পাহাড় আবার টিলা, এটা সমান করে দাও। আর এই মরা লোকগুলো রে জ্যান্ত করে আমাদের সঙ্গে কথা বলা। নাম্বার 1 মাঝখানে পাথরগুলো সরিয়ে দিতে হবে, এই পাহাড়। 2 নম্বর এই পথটা ছোট করে দিতে হবে। মনে করা যাক 600 মাইল রাস্তা, তা ধরে নেন ওইটা 50 মাইলে হাজির করে দিতে হবে। আর মরা লোকগুলোকে তুলে কথা বলাতে হবে। আচ্ছা বলেন, সহজ কথায় বলতে গেলে পাগলামি বলুন আর ছেলেমি বলুন আর দুষ্টুমি আর বদমাইশি বলুন, প্রত্যেকটা পাগলামি বদমাইশি দুষ্টুমির একটা বর্ডার থাকে। আচ্ছা এদের এই দাবির কোনো বর্ডার আছে? কোন জ্ঞানে কোন যুক্তিতে সে যে ধর্মেরই হোক এই জাতীয় অন্যায় আবদার কোন মহলে চলে, ওরা ওই দাবি করল। আমার নবীর পক্ষে তো আল্লাহই যথেষ্ট। নবী শুনলেন মাত্র, আমার আল্লাহ কোরআন নাযিল করে বললেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবালু, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবালু। ও আমার নবী তুমি মনে রাখো এই কোরআন দ্বারা আমি যদি পাহাড়গুলোকে এখান থেকে চালিত করে দেই, অর্থাৎ মক্কা থেকে ইয়ামান, মক্কা থেকে শাম, মক্কা থেকে হিজাজ, এর কোথাও যদি আর পাহাড় না থাকে, পাহাড়গুলো যদি সব উধাও হয়ে যায়, এবং কোরআন দ্বারা আমি আল্লাহ যদি এদের পথটাকে ছোট করে দেই, পথের পরিমাণটা যদি কমিয়ে দেই, সংকোচন যদি করে দেই, আর যদি আমি মুর্দাদের সঙ্গে এদের কথাও বলিয়ে দেই, বরং মনে রাখো আল্লাহিল আমরু জামিআ, ও নবী নিশ্চিত মনে রাখো এইগুলো শুধু নয়, যাবতীয় বিষয়ের সব ক্ষমতার সার্বভৌমত্বের অধিকারী আমি আল্লাহ। আমি ইচ্ছা করলে পাহাড় তুলে দিতে পারি, রাস্তা সংকোচন করে দিতে পারি, ওদের মোটা লোকগুলোকে তুলে জ্যান্ত করে দেখাতে পারি, এরপরে ওরা ঈমান আনবে না। পাকের এই আশ্বাসটা